ফুটবল খেললে পিচ নষ্ট হয়। জেলা স্টেডিয়ামে ফুটবল খেললে ক্রিকেট খেলা যায় না, ক্রিকেট খেললে ফুটবল খেলা যায় না। মাননীয় উপদেষ্টা, আপনার জ্ঞাতার্থে একটু জানাতে চাই যে আমাদের অবজেক্টিভ ছিল এই 2 দিনের কর্মশালার প্রধান যেই অবজেক্টিভটা ছিল যে আমরা আমাদের জেলা, উপজেলা, বিভাগে সাথে একটা কানেকশন তৈরি করতে, যার নাম ছিল কানেক্ট অ্যান্ড গ্রো। আমরা কানেক্ট করতে সক্ষম হয়েছি, আমরা এখন এখান থেকে গ্রো করব। এই গ্রো করতে গিয়ে এই 2 দিনের যে আমাদের কাজ করলাম, এই কাজের আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে 25 জন ডিরেক্টরস আছেন, সম্মানিত ডিরেক্টরস, ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যে এত একটা ম্যাসিভ প্রোগ্রাম অর্গানাইজ করেছে আমাদের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সকলে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাতে চাই বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে কোচ, কাউন্সিলর এবং নারী উদ্যোক্তারা যারা এসছেন কষ্ট করে আপনাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দুটো কথা বলবো, এই কনফারেন্সের আপাতত আউটকামটা কি। আপাতত আউটকামটা হচ্ছে যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি আপাতত, যে চিত্রটা হচ্ছে বাংলাদেশের বিভাগীয় যে দলগুলো আছে সেই বিভাগীয় দলগুলো এখন বিভাগ করবে। বিভাগ সমস্ত দায়িত্ব নিয়ে বিভাগ এবং জেলায় তাদের ক্রিকেট পরিচালনা করবে। ঢাকা এখন শুধুমাত্র হেডকোয়ার্টার, বাট প্রত্যেকটা ছোট ছোট হেডকোয়ার্টার এখন বাংলাদেশের 8টা বিভাগে হবে। এই হবার জন্য যেই প্রথম স্টেপ সেটা আজ এই 2 দিন ধরে আমরা নিলাম। এরপর থেকে বিভাগীয় দলের সিলেকশন, বিভাগীয় দলের পারফরমেন্স অ্যানালাইসিস, বিভাগীয় দলের অবকাঠামো উন্নয়ন, বিভাগীয় দলের গ্রোথ, সব কিছু আপনারা দেখবেন। আমাদের থেকে আপনাদের দায়িত্ব আপনাদের দিয়ে দেওয়া হলো আজকে থেকে, এবং এই কাজটা করার জন্য অনেক কঠিন কাজ, কিন্তু আমরা সকলে মিলে কাজটা করলে কঠিন থাকবে না আর। আমরা সব সময় আমাদের উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে কখনো না শুনতে পাই নাই, যখনই গিয়েছি তখনই সাপোর্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সাপোর্টের জন্য। আপাতত আমাদের কিছু খোলা মাঠ আছে। আমাদের ক্রিকেট আগে 4 মাস হতো, এখন 8 মাস, 9 মাস, 10 মাস ধরে খেলি। আমাদের কিছু খোলা মাঠ আছে, আপনার কাছে আমরা অনুরোধ করব আমাদের খোলা মাঠগুলিতে কিছু সিনথেটিক টার্ফের যদি আপনি ব্যবস্থা করে দিতেন, তাহলে আমাদের জেলা এবং উপজেলায় অনেক খেলার সুযোগ পেয়ে যেত। আর সর্বশেষে বলবো যে আমাদের কাছে মনে হচ্ছে যে আপনাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। এক মানুষ কিন্তু চাঁদে চলে গিয়েছে, আর বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর ক্রিকেট টিম হতে পারবে না কেন? ইনশাল্লাহ পারবে। এবং আপনাদের হার্ডওয়ার্ক, ইনশাআল্লাহ আমরা সেখানে পৌঁছতে পারবো। মাননীয় উপদেষ্টা মহোদয়, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আজকে এসেছেন। এবং আজকে এমন একটা দিন যে আমাদের স্বপ্ন পূরণের কনফারেন্সের 2য় দিনও শেষ হলো। এমন একটা দিন, আমাদের টেস্ট ক্রিকেটের 25 বছরের আগে আমরা খেলতে নেমেছিলাম আজকে। তো এই দিনটাকে আমরা স্মরণীয় করে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে লেটস মুভ ফরওয়ার্ড। আমাদের পিছনে কি ছিল সব ভুলে গিয়ে আজকে থেকে আমরা নতুন একটা স্বপ্ন, নতুন একটা পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে চাই। কিশোরগঞ্জের প্রতিনিধি একটা প্রেজেন্টেশন দিয়েছিল যে চাইনিজরা বলতো নাকি যে 1000 স্টেপ দেওয়ার আগে একটা বেবি স্টেপ দিতে হয়। আমরা একটা বড় বেবি স্টেপ দেইনি আজকে, আমরা রানিং করা শুরু করলাম আজকের থেকে। লেটস মুভ। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবং একটা কথা এসছে, আমাকে সবাই বলতে বলেছেন যে বারবার মাঠের কথা এসছে এবং মাঠ ভাগাভাগির একটা ব্যাপার কথাও উঠে এসছে। সো মাননীয় উপদেষ্টার কাছে সবার একটা আবদার বলতে পারেন, চাওয়া বলতে পারেন, যে এই মাঠের সমস্যার যদি সমাধান করা যায়। আসিফ আকবর হাসছেন, জানেন তো, আশা করি কিছু যদি বলেন এই ব্যাপারে। সিনথেটিক টার্ফের বিষয়ে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সারা দেশে অন্তত 150টা মাঠে আমরা সবসময় নিজেরা জমি অধিগ্রহণ করে স্টেডিয়াম বানিয়ে তারপর এটাকে মাঠ হিসেবে বিবেচনা করতে চাই। কিন্তু আমাদের দেশে কিন্তু এমনিতেই প্রত্যেকটা স্কুলেই প্রায় মাঠ আছে, এবং কিছু কিছু স্কুলে একদম ফুল ফ্যাসিলিটি সহকারে মাঠ আছে, সেগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ হয় না। তো সেই জায়গা থেকে আমরা সেই স্কুলগুলোর একটা তালিকা করে এবং সেই মাঠগুলোর অ্যাভেলেবেল মাঠগুলোকে যেন ব্যবহার করা যায়, সেজন্য সিনথেটিক পিচ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি খুব দ্রুতই এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং আমাদের রিসোর্স খুবই সীমিত, আমাদের প্রতিটা জেলায় একটা করে আসলে স্টেডিয়াম আছে। এখন আমরা উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম করছি, যদিও প্রাথমিক পর্যায়ে যে মিনি স্টেডিয়ামগুলো হয়েছে সেগুলোকে স্টেডিয়াম বলা যায় না, শুধু মাঠটাই আছে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে যেগুলো মিনি স্টেডিয়াম হচ্ছে সেগুলোতে বেসিক ফ্যাসিলিটিস শো হচ্ছে। সেগুলো হলে আশা করি যে আমরা দেখা যায় যে জেলা স্টেডিয়ামে ফুটবল খেললে ক্রিকেট খেলা যায় না, ক্রিকেট খেললে ফুটবল খেলা যায় না, এবং ফুটবল খেললে পিচ নষ্ট হয়। আবার ফুটবলের সেট আপ একরকম, ক্রিকেটের সেট আপ একরকম, একই
মাঠে সেটা অ্যাকোমোডেট করা কঠিন হয়ে যায়। তো এখন যেহেতু আমাদের উপজেলা স্টেডিয়ামগুলো হচ্ছে, আমরা ডিভিশনটা করে দিতে পারবো আশা করি, এবং উপজেলা স্টেডিয়ামগুলোর মাঠেও টার্ফ স্থাপনের মাধ্যমে ক্রিকেট খেলার মতো করে যেন সেগুলোকে তৈরি করা যায়, এবং সেগুলোর মধ্যেও আমরা বিভাজনটা করে দিব যে কোন উপজেলায় ক্রিকেট খেলা হবে, কয় মাস খেলা হবে, কোন উপজেলায় ফুটবল খেলা হবে, কয় মাস। আমাদের রিসোর্স সীমিত হলেও যথেষ্ট আছে, কিন্তু সেটা প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারি না, প্রপারলি ব্যবহার করতে পারি না। এই প্রপারলি ব্যবহার করা এবং ম্যানেজমেন্ট করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এ বিষয়ে একটা প্রপার গাইডলাইন এবং প্রপার একটা সমাধান আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ।